ক্রিকেটে ছোট ছোট জিনিস খুব বড় হয়ে দাঁড়ায়, সূক্ষ্ম বিষয়গুলো নির্ধারণ করে দেয় ম্যাচের ফলাফল। তেমনই দুই দলের পার্থক্য গড়ে দিতে পারে কিছু হাফ চান্স। যে দল সামান্যতম সুযোগগুলো লুফে নেয়, দিন শেষে জয়ের পাল্লা তাদের দিকেই ভারী হয়। আর তার জলজ্যান্ত প্রমাণ দিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ হাফ চান্সগুলো খুব কমই কাজে লাগাতে পারে, বলতে গেলে একেবারে শূন্যের কোটায়। অবশ্য সেগুলোকে তারা আদৌ সুযোগ বলে মনে করে কি না সেটা নিয়েও প্রশ্নচিহ্ন থেকে যায়। এই যেমন 3.2 ওভারে তাসকিনের বলে পাওয়া একটা সুযোগ, মিড উইকেট অঞ্চল দিয়ে হাওয়ায় ভাসিয়ে দিয়েছিলেন অ্যালি ক্যাথানেজ। সেই সুযোগটা কাজে লাগাতে পারল না ফিল্ডাররা। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ তখন 13 রান। শেষ পর্যন্ত ওই জুটি ভেঙেছে 59 রানের মাথায়। আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। পরের সুযোগটা আসে 17তম ওভারের মাথায়। এবার আর কোনো হাফ চান্স নয়, একেবারে সহজ সুযোগ। মুস্তাফিজের বলে রবম্যান পাওয়েলের ব্যাটের কানায় লেগে বল চলে যায় শর্ট থার্ড ম্যান অঞ্চলে। সেখানে দাঁড়িয়েছিলেন তানজিম সাকিব, তবে তিনি তা ধরে রাখতে পারলেন না। পাওয়েল তখন মাত্র 7 রানে। শেষ পর্যন্ত তার ব্যাট থেকে আসে 44 রান। ওটাই গড়ে দিয়েছে ব্যবধান। এবার আসা যাক ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডিংয়ে। তানজিদ তামিম তখন 4 বলে 14 রান তুলে ফেলেছেন, তবে তাকে থামিয়ে দিলেন রোমারিও শেফার্ড। অবিশ্বাস্যভাবে লুফে নিলেন তামিমের ক্যাচ। ব্যাটিং অর্ডারে যার উপর ভরসা করে বাংলাদেশ, সেই লিটন দাস আকিল হোসেনকে সামান্য একটা সুযোগ দিলেন, তবে আকিল তা কাজে লাগালেন পরিপূর্ণভাবেই। লিটনকে থামিয়ে দিলেন মাত্র 5 রানে। 17তম ওভারে নাসুম আহমেদ উড়িয়ে মারেন লং অন দিয়ে। বাউন্ডারি লাইনে পাওয়েল আর হোল্ডারের যুগলবন্দি ক্যাচ। বাংলাদেশের যতটুকু আশা ছিল তা শেষ হয়ে যায় সেখানেই। এই হাফ চান্সগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিল দুই দলের পার্থক্য। ম্যাচের ফলাফল তুলে দিল ক্যারিবীয়দের হাতে। আধুনিক যুগের টি-20তে বড় দল ছোট দলের বিভাজন সেভাবে করা হয় না ঠিকই, তবে এড়িয়ে যাওয়ার উপায়ও নেই। বাংলাদেশ কোথায় পিছিয়ে আছে অন্যদের তুলনায়, এমন প্রশ্নের একটা উত্তর এই হাফ চান্সকে চান্স মনে না করা। প্রত্যহ কাব্য, খেলা 71।